প্রতিবন্ধকতাকে হার মানিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন জন্ম থেকেই দৃষ্টিহীন রাজিয়া সুলতানা। বাবা মায়ের অনুপ্রেরণা আর নিজের অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে এগিয়ে গেছেন শিক্ষাজীবনের প্রতিটি ধাপে। কিন্তু উচ্চশিক্ষা অর্জনের পরও মেলেনি কাঙ্ক্ষিত চাকরি। ফলে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আর আক্ষেপ নিয়েই দিন কাটছে তার। রাজিয়ার শিক্ষাজীবন শুরু হয় ঢাকার মিরপুরের ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলে। এরপর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট থেকে এসএসসি এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের বিশেষ শিক্ষা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পড়াশোনা করে আমি আমার বাসা থেকে যেতাম, বাসা থেকে যাওয়ার পরে আমার বাসার নিচ থেকে আব্বা রিক্সা করে দিত, ওখানে যে আমি বাস খুঁজে পাইতাম না। তারপরে আমার একজনের হেল্প নিতে হতো আমাকে গাড়িতে উঠাইয়া দেওয়ার জন্য। তো আসা যাওয়া সবকিছু মিলে আমি সবসময় ছিলাম, মানে পেইনের মধ্যেই ছিলাম বা এখনো আছি। ওই সময় হয়তো একটু বেশি ছিলাম পড়াশোনা নিয়ে, কিন্তু এখন একটু কম। কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের সবসময়ই একটা মানে বাধা বিপত্তি, দ্বিধা দ্বন্দ্ব, এই সেই সবকিছু মিলে মানে কখনো পরিপূর্ণ থাকতে পারি না আর কি। এইভাবেই লাইফ চলছে। শরীয়তপুরের গোসাইহাট উপজেলার আওয়ালপুর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের মেয়ে রাজিয়া সুলতানা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির ও সুফিয়া কবিরের 6 সন্তানের মধ্যে তিনি তৃতীয়। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হলেও কখনো থেমে থাকেননি। পড়াশোনা শেষ করে বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নিয়েছেন রাজিয়া। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন একাধিকবার, তবে শেষ পর্যন্ত চাকরি জোটেনি। এদিকে একমাত্র ভাই একটি দোকানে চাকরি করে সংসার চালাচ্ছেন। অন্যদিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তার বাবা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির। দুঃখ লাগে যে এই মেয়েটি এত মেধাবী হয়েও আজকে সে কোনো সরকারি চাকরিতে ঢুকতে এখন পর্যন্ত পারে নাই। তার 4 মেয়ে 1 ছেলে কোনো সরকারি চাকরি পায় নাই। সে দেশের বাড়িতে হাঁস মোরগ পালে, কিন্তু কোনো কর্মসংস্থানের ব্যবস্থা তার এখনো হইতেছে না। সে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার মেয়ে হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করেও সে এখন পর্যন্ত কোনো সরকারি চাকরিতে ঢুকতে পারতেছে না। সে দেশের বাড়িতেই হাঁস মোরগ নিয়ে সে আছে। ছাত্রী হয়ে উনি গ্রামের বাড়িতে আজকে মানবতার জীবনযাপন করছে। ওনার চলাফেরা করতে সমস্যা হচ্ছে, তারপরও উনি জীবন সংগ্রামে যুদ্ধ করছে একটা চাকরির জন্য। বিশেষ করে ওনার বাবা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, উনি ক্যান্সারে আক্রান্ত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অনেক দুঃখজনক, বড়ই দুঃখজনক, কারণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন ইউনিভার্সিটি থেকে পাশ করে সার্টিফিকেট অর্জন করে সে এখনও একটা কোনো চাকরির সুযোগ পায় নাই। এমনকি সে অনেক চাকরিতেই মানে করতেছে, ইন্টারভিউতে অংশগ্রহণ করেও সে হয়তো বা রিটেনে টিকে ভাইভাতে তাকে ডাকে না, জানি না কেন ডাকে না। কিন্তু আমরা চাই ওর একটা আন্তরিকভাবেই ওর জন্য করি যে ওর একটা চাকরি হোক, ওর চাকরিটা হইলে ও হয়তো ওর জীবন জীবিকাটা ভালোভাবে কাটিয়ে যেতে পারবে। রাজিয়া বলেন, তিনি নিজেকে কখনোই অন্যদের চেয়ে আলাদা মনে করেন না। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করেই উচ্চশিক্ষা অর্জন করেছেন। এখন তার একটাই প্রত্যাশা, যোগ্যতার ভিত্তিতে একটি চাকরি। জবের জন্য ট্রাই করতেছি। জব 2-3 জায়গায় হয়েছিল, কিন্তু আমি রিটেনে এসে ভাইভাতে জয়েন করতে পারিনি। তো আমার পড়াশোনা এভাবেই চলতেছে আর কি। আর আমার বয়স আছে 1 বছর সরকারি চাকরির। আর আমার 2টা কোটা আছে, একটা মুক্তিযোদ্ধা কোটা, একটা প্রতিবন্ধী কোটা। তো মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, তো সরকারের কাছে আমার আবেদন অনুরোধ
যে সরকার যদি আমাকে মানে বিশেষভাবে আমার প্রতি একটু বিশেষ নজর দিয়ে যদি দেয়, তাহলে আমার কোটায় যদি একটা চাকরি দেয়, তাও তো আমার লাইফটা চলে বা আমার ফ্যামিলি চলে, বা যেটাই হোক না কেন আমার জীবনটা কেটে যায় আর কি, বা আমি একটু বাঁচতে পারি ভালো মতো। গোসাইহাট উপজেলা প্রশাসন জানিয়েছে, রাজিয়া সুলতানার বিষয়ে তারা খোঁজ খবর নিয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতা ও সক্ষমতা বিবেচনায় তিনি উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। ধন্যবাদ আপনাকে। আসলে ওর বিষয়টা আমরা জানতে পেরেছি ইতিপূর্বে। তো আসলে যেহেতু সে একজন প্রতিবন্ধী প্লাস তার বাবা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তো সে আমাদের দেশীয় যে প্রচলিত নিয়ম আছে সেই অনুযায়ী সরকারি চাকরির ক্ষেত্রে তাকে আসলে প্রচলিত নিয়ম অনুযায়ী আবেদনপূর্বক পরীক্ষার ধাপসমূহ পার হয়ে যেতে পারে। সেভাবে তার প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আর তাছাড়া এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজেও আছে। সে যদি তার যোগ্যতা থাকে এবং যোগ্যতা প্রমাণ করতে পারে, তাহলে নিশ্চয়ই সে হয়তো চাকরি পেতে পারে, এটা বলে আমার বিশ্বাস। দৃষ্টিশক্তি না থাকলেও মেধা আর অধ্যবসায়ের আলোয় নিজেকে গড়ে তুলেছেন রাজিয়া সুলতানা। কিন্তু উচ্চশিক্ষা অর্জনের পরও চাকরি না পাওয়ায় বেদনা তার মনে গভীর আক্ষেপ হয়ে আছে। এখন তার প্রত্যাশা সমাজ ও রাষ্ট্রের সহযোগিতায় যোগ্যতার স্বীকৃতি হিসেবে একটি কর্মসংস্থানের সুযোগ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।